তাহলে সমুদ্র মন্থনের কথা বলছিলাম। তা সমুদ্র মন্থন কিভাবে হলো, কেন সমুদ্র মন্থনের প্রয়োজন হলো? সমুদ্র মন্থন কেন প্রয়োজন হলো তা আমরা জানি। তুমি একটু আগে বলেছিলে যে কশ্যপ মুনির দুই পত্নী ছিল, দিতি আর অদিতি। একজনের ঘরে সব দেবতারা জন্মগ্রহণ করেছে, আরেকজনের ঘরে সব দৈত্যরা জন্মগ্রহণ করেছে, অসুররা জন্মগ্রহণ করেছে। এবং যুগ যুগান্ত থেকে ভাই ভাইদের মধ্যে একটা কলহ চলছিল। সৃষ্টি যখন ব্রহ্মা সৃষ্টি করেছে, কশ্যপ মুনির সৃষ্টি, কশ্যপ মুনি থেকে সৃষ্টি হয়েছে মনু সৃষ্টি করে, মনু থেকে মানব সৃষ্টি হয়েছে, ওদের সব সৃষ্টি চলছে আর কি। তো দেবতারা বারবার কি হচ্ছে, তারা উগ্রপনা হচ্ছে। দেবতাদের গুরু হলো শুক্রাচার্য, দেবতাদের গুরু না বৃহস্পতি, আর দৈত্যদের গুরু হলো শুক্রাচার্য। এবং দুই গুরু এবং তাদের বিভিন্ন ধরনের শিক্ষা করলো। দেবতারা সবসময় ভগবান বিষ্ণুর প্রতি উপাসক, আর দৈত্যরা কার? তারাও শিব, তারাও নারায়ণকে পূজা করে, ব্রহ্মাকে পূজা করে এবং তাদের গুরুর আদেশ অনুসারে চলে। আর শুক্রাচার্য এমন একজন গুরুদেব সব সময় যিনি ভগবানের বিরুদ্ধে থাকে, এবং সবসময় তিনি এমন শক্তিমান, তিনি শিবকে এত পূজা করে, শিবের এত আরাধনা করে, যখন দেখছে দেবতা এবং অসুরদের মধ্যে বারবার যুদ্ধ হচ্ছে, এই শুক্রাচার্য চলে গেল শিবের কাছে। শিবের কাছে গেল, শিবের আরাধনা করতে লাগলো শুক্রাচার্য। আরাধনা করার পর শুক্রাচার্য বলল, শিব শুক্রাচার্যের আরাধনায় প্রসন্ন হয়েছে, বললো তোমার কি চাই বলো। বলছে আমি মানব কল্যাণের জন্য আমি সঞ্জীবনী মন্ত্র চাইতে পারছি, অর্থাৎ এই মন্ত্র দিয়ে আমি মানব কল্যাণ করবো। অর্থাৎ যেসব মানুষ কোনো বিপদে পড়বে, মারা যাবে, তাদের কল্যাণ করার জন্য আমি মন্ত্র ব্যবহার করব। তো শিব তো বলেছে, শিব তো সবসময় মানুষের কল্যাণ করার জন্য শিব। ঠিক আছে, তাকে এই মন্ত্র তাকে শুক্রাচার্যকে দেওয়া হলো। শিবের একটুকু অবশ্য খেয়াল ছিল না, কারণ শুক্রাচার্য দৈত্যদের গুরু। যখন দেবতা রাজা ইন্দ্র, আর তখন অসুরদের সেনাপতি ছিল কালকেতু, এদের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। ভয়ঙ্কর যুদ্ধ হওয়ার পরে অসুর যারা মারা যাচ্ছে, ওই সঞ্জীবনী মন্ত্র দিয়ে দিয়ে অসুরদেরকে আবার জীবিত করে দিচ্ছে। কিন্তু দেবতারা তো মারা যাচ্ছে, দেবতারা যুদ্ধ হচ্ছে, দেবতারা মারা যাচ্ছে, অসুররা আবার সেই বলিয়ানে আবার যুদ্ধ করছে। এই দেবতারা আস্তে আস্তে দেবতাদের সংখ্যা বৃদ্ধি কমে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। আর অসুররা এমনি শক্তিশালী। তারপরে এই সঞ্জীবনী মন্ত্র দেওয়ার ফলে তারা পুনরায় জীবন পাচ্ছে, আবার সে যুদ্ধ করছে। এখন দেবতারা তো চিন্তায় পড়ে গেল যে আমাদের তো বংশ ধ্বংস হয়ে যাবে, আমাদের দেবতা বলে আর কেউ থাকবে না পৃথিবীতে। তখন তারা সবাই ভগবান বিষ্ণুর আরাধনা করলো। তারা সবাই বিষ্ণু লোকে গেল, বিষ্ণু লোকে যে বিষ্ণুকে জাগিয়ে তুলল যে কী করে আমরা যুদ্ধে আমরা কী করে যুদ্ধে আমরা জিততে পারবো। কারণ আমাদের দেবতারা অর্ধেকের অর্ধেক হয়ে গেছে। আমরা যদি আর কিছুদিন যুদ্ধ করি, এই কালকেতু বলি এদের সঙ্গে যুদ্ধ করি, আমরা আর বাঁচতে পারবো না। দেবতারা যে আছে থাকবে না, দেবতা নিশ্চিহ্ন হয়ে যাবে। তখন বারবার করে ভগবানেরকে আরাধনা করতে আরম্ভ করলো। ভগবান জেগে উঠলো। ভগবান বললো, বিষ্ণু বলল, আমি জানি তোমরা কেন এসেছো এখানে। হ্যাঁ, আমরা এসেছি এর জন্যই, কারণ আমরা যেভাবে আমরা দিনের পর দিন যুদ্ধ করছি, আমাদের দেবতারা অসুরদের কাছে বারবার করে মারা যাচ্ছে, আমাদের দেবতার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। তা আপনি দয়া করে রাস্তা বলে দিন যে আমাদের দেবতারা আমরা যদি পৃথিবীতে থাকতে পারি, বিশ্বভ্রমণে থাকতে পারি। অসুরা যদি সঞ্জীবনী মন্ত্রের ফলে যদি সমগ্র ত্রিভুবন জয় করে, তাহলে মানুষকে ধ্বংস করে দেবে, সৃষ্টিকে ধ্বংস করে দেবে। এই সৃষ্টিকে ধ্বংস করার জন্য আপনি রক্ষা করতে হবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। অসুরকে যদি বেশি দিন অসুরা যদি বেঁচে যায়, তাহলে পৃথিবীর সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এরা সত্যকে ধ্বংস করে দেবে, মিথ্যাকে প্রতিষ্ঠিত করবে। তাহলে একটাই উপায় আছে, সঞ্জীবনী মন্ত্রের বদলে আরেকটি জিনিস তোমরা যদি নিতে পারো বা লাভ করতে পারো, সেটা হলো অমৃত।
অমৃত কোথায় আছে? অমৃত আছে সেই সাগরের নিচে, সমুদ্রের নিচে। সমুদ্র অমৃত কিভাবে পাবো আমরা? অমৃত মন্থন করতে হবে। মন্থন কিভাবে করতে হবে? দেখো, পৃথিবীতে যেমন দুধের মধ্যে কিন্তু মাখন লুকিয়ে থাকে। মাখনটাকে মন্থন করে, দুধটাকে মন্থন করে সেই মাখনটাকে বের করতে হয় অনেক পরিশ্রম করে। সেই মা এবং বোনেরা যারা মাখন তৈরি করে, দুটা ঘটির মধ্যে এইভাবে দিয়ে মন্থন করতে করতে সেই মাখনটা তৈরি হয়। মাখনটা হলো দুধের শ্রেষ্ঠ জিনিস। আর সমুদ্রের মধ্যে সেই অমৃত আছে, যে অমৃতটা মন্থন করার ফলে অমৃতটা উঠে আসবে। অর্থাৎ অমৃত আনতে গেলে সেই পরিশ্রম করতে হবে। আমার সংসারে প্রত্যেকেই আমরা পরিশ্রম করি। প্রত্যেকে যারা পুরুষ লোক আছে তারা সবসময় সেই অমৃতের সন্ধানে মাঝে মাঝে তারা বিষ অব্দি পান করে আসে। কি বিষ? কি যে প্রতিনিয়ত যে নির্মমভাবে পরিশ্রম করে, সেই আমাদের বাবা এবং আমাদের যারা পরিজন আছে তারা প্রতিনিয়ত সারা সেই পরিশ্রম করছে। পরিশ্রম করার ফলে সেই অমৃত সন্ধান এনে আসছে, যার বদলে সে কিছু কিঞ্চিত, যে আমাদের সংসার পরিচয় করার জন্য যেই পয়সা বা যেই লাগে সেই পয়সা বা সংসার পরিচালনা করছে, এবং দেখে সেই তাদের যে পরিজন, ছেলে মেয়ে, বাবা, বোন, তাদের মুখে হাসি হচ্ছে। এটাই সে পুরুষের কাছে সেই অমৃত। সে নিজে বিষটা পান করছে, নিজে বিষ পান করে সংসারের মধ্যে সে অমৃত ঢেলে দিচ্ছে। এটাই অমৃত। আর তোমাদের যদি অমৃত আনতে পারো, তাহলে সমুদ্র মন্থন করতে হবে। আর মন্থন করতে হবে, মন্থন করতে গেলে এক পক্ষ দিয়ে হবে না, দুপক্ষ লাগবে। দেবতারা বললো, ঠিক আছে, আমরা অর্ধেক এই পাশে হবো আর একজন ওপাশে হবো। তোমরা তো মরতে মরতে অর্ধেক হয়ে গেছে, তোমাদের এই শক্তিতে মন্থন সম্ভব হবে না। তোমরা যদি মন্থন করতে চাও, তাহলে অসুরদের সঙ্গে তোমাদের সন্ধি করতে হবে। অসুরদের বলতে হবে যে আমরা সমুদ্র মন্থন করব, মন্থন করার ফলে যে অমৃত উঠবে সেটা তোমাদেরকে আমরা অর্ধেক দিব, আমরা অর্ধেক দিব। দেবতা তো আমাদের কথা মানবে না, অসুরা তো আমাদের কথা মানবে না। কারণ ওরা আগেই সে সঞ্জীবনী মন্ত্র পেয়ে গেছে। ওরা তো অমৃতের দরকার নেই। ওরা মনে যাচ্ছে আবার সঞ্জীবনী মন্ত্র দিয়ে তাদের গুরু জীবিত করে দিচ্ছে। অর্থাৎ তাদের তো দরকার নেই। বলছে না, তাদেরকে তোমার বোঝাতে হবে। ইন্দ্রকে বললো, কীভাবে বোঝাতে হবে? যে বললো ওম সঞ্জীবনী মন্ত্র তো শুধু সুরাচার্যই জানে। এই সুরাচার্য নিজেই মারা যায়, কারণবশ সুরাচার্য নিজেই মারা গেল, তখন সে মন্ত্রটা কাকে দেবে? সে তো আর নিজেকে মন্ত্র দিয়ে নিজেকে তো অমর করতে পারছে না, নিজেকে তো জীবিত করতে পারবে না। এই বুদ্ধিটা তার মাথার মধ্যে ঢুকাতে হবে। আমি জানি সুরাচার্য কোনোভাবেই মানবে না যে দেবতার সঙ্গে ওষুধের সন্ধি, মিত্রতা কোনো সময় মানবে না। আর তোমাদের বোঝাতে হবে। আচ্ছা, তাও মানলাম, এই অমৃত যে ভাগাভাগি হবে, অমৃত ভাগাভাগির পরে দেবতারা তো, অসুরা তো ভাগ নিবে। এমনি তো ওদের সঞ্জীবনী মন্ত্র আছে, তারপরে অমৃত তো ডবল বলিয়ান হয়ে যাবে। আমরা ওদের সাথে পারবো না। বই তাদেরকে এক ফোঁটা অমৃত তো আমরা দিব না। এটা কি উচিত হবে? কয়টা উচিত হবে? কারণ শুক্রাচার্য যখন মহাদেবের কাছে সঞ্জীবনী মন্ত্র নিয়েছিল, সে বলেছিল আমি মানব কল্যাণের জন্য এই সঞ্জীবনী মন্ত্রকে ব্যবহার করব। কিন্তু আদৌ কি শুক্রাচার্য মানব কল্যাণের জন্য ব্যবহার করেছে? কিন্তু ওষুধদেরকে কল্যাণের জন্য, ওষুধদেরকে বাঁচানোর জন্য এই মন্ত্র ব্যবহার করেছে। অর্থাৎ সে মন্ত্রকে প্রয়োগটা ভুল করেছে। শিব মহাদেবকে বুঝিয়েছে একরকম, বুঝিয়ে সেই মন্ত্র ব্যবহার করছে ওষুধের কল্যাণের জন্য। অর্থাৎ সে সত্যকে পালন করেনি, আমরাও সত্যকে পালন করব না। অর্থাৎ তোমরা যদি বলো এখনই অমৃত দিব না, তাহলে তো ওষুধটা কিন্তু আসবে না। আর সমুদ্র মন্থন করতে হলে ওষুধদের রাখবে, ওষুধদের বলবান ওরা। বলছে তাহলে কিভাবে? তোমরা এখনই কালকে একটু ওষুধদের কাছে যাও, দৈত্যদের কাছে যাও, ওদের প্রস্তাব দাও। ওদের হয়তো তারা মানবে না, বিভিন্নভাবে তাদের প্রস্তাব দিয়ে তাদের কাছে যাও, তারা প্রস্তাব মানতে বাধ্য হবে এবং তাদের অমৃতর লোভ দেখাতে হবে। এই বিষ্ণুর কথা শুনে দেবতারা সবাই চলল অসুরদের কাছে। যখন অসুররা দৈত্যদের